আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউকেতে এসে অ্যাসাইলাম করতে চান, তারা কিভাবে অ্যাসাইলাম করবেন এই ব্যাপারে আমার আগেও কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। যদি আপনারা বুঝতে না পারেন তাদের জন্য আবারও বলছি, ইউকেতে যদি অ্যাসাইলাম সিক করতে চান বা অ্যাসাইলাম করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। নাম্বার 1, আপনাকে ইউকেতে পৌঁছতে হবে, অর্থাৎ ইউকে টেরিটরিতে ইউকের এয়ারপোর্টে আপনাকে পৌঁছাইতে হবে। নাম্বার 2, আপনি জেনুইন অ্যাসাইলাম সিকার কিনা সেই জন্য আপনার যথাযথ এভিডেন্স আপনার থাকতে হবে। আপনি যদি কেবলমাত্র পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে এরকম লোকের অ্যাসাইলাম নরমালি হয় না। যারা সত্যিকারের পলিটিক্যাল লিডার বাংলাদেশে আছেন বা তাদের লাইফ কোনো কারণে মনে হতে পারে যে সরকার আপনার এগেনস্টে আছে, পুলিশ আপনাকে খুঁজছে, আপনার জেল হতে পারে শুধুমাত্র এই কারণেই যে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে, অর্থাৎ কোন দলের আপনি দল সাপোর্ট করেন এই কারণেই যদি আপনাকে পুলিশ খুঁজতেছে বা হয়রানি করতেছে, এইরকম যদি কোনো যথাযথ বা অরিজিনাল এভিডেন্স থাকে তাহলে আপনি অ্যাসাইলাম করতে পারবেন। এখন অ্যাসাইলাম কিভাবে করবেন? আপনি যখনই এয়ারপোর্টে পৌঁছবেন, এয়ারপোর্টে পৌঁছানোর পরেই আপনি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছেই যখন আপনার চেকিং করবে ওখানে আপনি বলে দিবেন যে আপনি অ্যাসাইলাম সিক করতে চান। তো তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে কেন অ্যাসাইলাম সিক করতে চান, রিজনটা কি। তখন আপনি সেখানে বলবেন, অবশ্য শর্ট, খুব অল্প সময় আপনাকে জিজ্ঞেস করবে, মাত্র কয়েকটা কোশ্চেন। তখন তারা আপনাকে বলবে যে ঠিক আছে, আপনার কি ইউকেতে কোনো সিকিউর প্লেস আছে কিনা, অ্যাকোমোডেশন আছে কিনা। এক্ষেত্রে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাদের নাম্বার দিবেন, ওখানে আপনাকে তারা যখন কল দিবে তাদের কাছে আপনার হস্তান্তর করবে, অথবা আপনাদেরকে সরকারের সেফ হোমে নিয়ে যাবে, সেখানে আপনি থাকবেন যতক্ষণ না আপনি প্রুভ করতে পারেন যে আপনার নিজস্ব সেফ হোম আছে। তারপরে আপনাকে অল্প দিনের ভিতরে সাবস্টেনশিয়াল ইন্টারভিউর জন্য আপনাকে বলা হবে। সেই সাবস্টেনশিয়াল ইন্টারভিউ, যেটা মেইন ইন্টারভিউ, এখানে প্রায় 200 থেকে 250 কোশ্চেন করতে পারে। সেই কোশ্চেনে আপনাকে করবে মূলত আপনার কেন রিস্ক, কিভাবে রিস্ক, আপনি কি কখনো এই ব্যাপারে কোনো কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইছেন কিনা, পুলিশের কাছে গেছেন কিনা, আর যদি পুলিশ আপনার এগেন্সটে থাকে তাহলে ওইটাকে আপনি আসলে অপরাধী ছিলেন কিনা, আর যদি অপরাধী হন তাহলে আপনি তো প্রসিকিউশন হবে আপনার, এটা তো আপনি ডিজার্ভ করেন। তো সুতরাং আপনাকে প্রুভ করতে হবে এটা প্রসিকিউশন না, এটা পারসিকিউশন। কেবলমাত্র পলিটিক্যাল বিলিভের কারণে, ডিফারেন্ট ওপিনিয়নের কারণেই আপনাকে আপনার এগেন্সটে সরকার তারা আপনাকে শত্রু মনে করতেছে বা আপনাকে তারা হয়রানি করতেছে, এটা প্রুভ করতে হবে। এই সংক্রান্ত যাবতীয় কাগজ আপনাকে জমা দিতে হবে। যদি তারা এটা বিলিভ করে তাহলে আপনার ভিসা গ্রান্ট হবে। এখন প্রশ্ন হতে পারে ভিসা কয় ধরনের ভিসা গ্রান্ট হয়। আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন সেখানে আপনার মূলত 3টে অ্যাপ্লিকেশন হয়। একটা হচ্ছে শেল্টার, রিফিউজি কনভেনশনের আন্ডারে। রিফিউজি কনভেনশনের আন্ডারে যেটা হয় ওটা হলো শেল্টার, পলিটিক্যাল শেল্টার। এছাড়া যদি কোনো ব্যক্তি অর্থাৎ নন স্টেট অ্যাক্টর যদি আপনার এগেন্সটে থাকে, অর্থাৎ কোনো পাওয়ারফুল ব্যক্তি, তিনি সরকার না, বাট সে তার এতটা পাওয়ার, এনফোর্সমেন্ট অথরিটির সাথে তার কানেকশন আছে, যেই কারণে আপনি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা পারসিকিউশনের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে তারা আপনাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের আন্ডারে বিষয় দিতে পারবে। আর একটা হচ্ছে হিউম্যান রাইটস। সুতরাং আপনার যেহেতু এদেশে কোনো ফ্যামিলি বা ডিরেক্ট কোনো ব্রিটিশ ফ্যামিলি মেম্বার নেই, সুতরাং এই অ্যাপ্লিকেশনটা আপনার জন্য প্রযোজ্য হবে না। যাই হোক, এই ব্যাপারে যদি আরো প্রপার সাজেশন দরকার, অ্যাডভাইস দরকার, তাহলে আপনারা ইউকেতে আসার আগেই ইউকের কোনো লয়ারের সাথে আপনারা যথাযথ লয়ারের সাথে কনসাল্ট করে নেবেন। আশা রাখি আপনারা এই ব্যাপারে যথার্থ অ্যাডভাইস পাবেন। ধন্যবাদ সবাইকে।